সেই মা অন্ধকার কবরে ডুবাই রইল। আমার মা আমারে বলছিল, ইলিয়াস রে, ইলিয়াস তুই আমারে কষ্ট দেস, মাদ্রাসায় যাইতে চাস না, তুই মাদ্রাসায় যাস না বিদায় তোর আব্বা আমারে পিডায়, তোর আব্বা আমারে মারে, তোর পোলা মাদ্রাসা তুই বাসায় থাকে কেন? তখন আমি কোটালি পড়া পড়তাম। আমার মায়ের একদিন মারতে মারতে আমার বাবাকে কেন তোর পোলা আজকে শনিবার মাদ্রাসায় যায় না? ও মা, দুনিয়ার কত কথা ভুলে গেছি মা, তোমার এই কথাটা বলতে পারি না। তখন তুমি আমারে বুকে নিয়ে বলছিলে, ইলিয়াস রে দেখ তোর বাপে আমার কি মায়ের গুলে মারছে। আমি বলছিলাম কেন তোমারে মারছে? আমার মা বলে তুই মাদ্রাসায় যাস নাই তাই মারছে। কিন্তু ইলিয়াস তোর বাবাও মারে, তুইও কষ্ট দেয়, এমন একদিন আসবে আমি তোকে সবাই রে চাইরা এমন দেশে হইয়া যাবো, আর কোনদিন খুঁজে পাবি না। তোদের চক্ষ থেকে কত দূরে চলে যাবো ইলিয়াস, মা মা কইয়া কাঁদবি, আর কোনদিন পাবি না মা। মা তুমি যা বললা তাই করলাম মা, তুমি আমি ইলিয়াসের রাইখা তিনটা সন্তান রাইখা অভিমান করে বাড়ির কাছের মসজিদে ঘুমাইলাম। আমার মতো কামাল জামাল ভাই, সাদাত ভাই সহ যেই জাকিরের কমিটি, মসজিদ কমিটি, ইমাম সাহেব সহ কে জানো আমার মতো বয়সে মাল দাঁড়াইয়া এই হাজার হাজার মুসল্লিদের সামনে চোখের পাপড়িটা ভিজায় ফেলছে। কত তালিবুল ইলম এখানে আছে, আল্লাহ তালিবুল ইলমরা মায়ের কষ্ট, বাবার কষ্ট বুকে নিয়ে কান্দে। আমার বাম পাশে আলেম ভাইরা কান্দে। আল্লাহ এদের বাবা মারে মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ মাহফিলকে কবুল করে নেও না আল্লাহ। আল্লাহ আল্লাহ এদেরকে কি দিয়ে বুঝতে পারবো? তবে এদের চোখের পানিগুলো বিপদে দিও না আল্লাহ। 2 ঘন্টার উপরে আমার ভাইরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছে, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছে। তুমি না বলছো 2 ঘন্টা একা দাঁড়ায়